তো নমস্কার বন্ধুরা, ছোট্ট করে তোমাদের একটা আপডেট দেওয়ার ছিল। আপডেট এটাই যে আপডেট কিচ্ছু না, বলতে গেলে ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার্থীদের জন্য একটা দুঃখের খবরই বলতে পারো। তো আজকে দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের যে ডাব্লিউবিপি রিলেটেড কেসগুলি ছিল সেই লাইভ স্ট্রিমে মোটামুটি 3000 থেকে 4000 স্টুডেন্ট যুক্ত হয়েছিল। তারা ম্যাক্সিমামকে 100% কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর স্টুডেন্ট ছিল। যে আজকে তারা ভেবেছিল হয়তো কেসের কোনো নিষ্পত্তি হবে, কিন্তু দুঃখের কথা একটাই যে আমাদের স্টেটের অপোজিটে, অর্থাৎ যারা পিটিশনারদের তরফ থেকে যারা যে উকিল ছিল, তো সেই উকিল কিন্তু টোটাল বলতে গেলে 20 থেকে 25 মিনিট তিনি তাদের দিকটা তুলে ধরলেন যে হোমগার্ড সিভিক রিজার্ভেশন সম্পর্কে। কিন্তু আমাদের সরকারি উকিলের পক্ষ থেকে কিন্তু একটা কথাও তার মুখ থেকে বের হয়নি। তো এই করতে করতে মোটামুটি আমাদের 3টের দিকে কেসগুলি ওঠে। এই করতে করতে প্রায় 3টা 40-45 বেজে যায়, অর্থাৎ মোটামুটি আধা ঘন্টা প্রায় কেস দুটি শোনা হয়। অর্থাৎ 39 to 40 যে আমাদের কেস নম্বর ছিল, দুটো কেসই কিন্তু শোনা হয়েছে। টোটাল 8টা কেস ছিল আজকে। তো তার মধ্যে শুধুমাত্র 8টা কেসের যে কী বিষয় কেস এবং কী বৃত্তান্ত, সেগুলির আবার মেমোরাইজেশন করা হয়েছে আমাদের অনারেবল জাজ অমৃতা সিনহার কাছে। তো কোর্টের কাছে এখন আমাদের একটাই জানার বিষয় যে যেদিনই কেসটা উঠছে, অমৃতা সিনহা ম্যাম শুধু তার মেমোরাইজ করতে আগের যে বক্তব্যগুলি সেগুলিই বারবার শুনে যাচ্ছে। তো এটা কি চলছে এগুলো নিয়ে? ডাব্লিউবিপি স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের নিয়ে একেবারে ছিনিমিনি খেলা হচ্ছে বলতে গেলে। কোর্ট কেস 15 দিন 20 দিন পরে কেস উঠছে কোর্টে, আবার আগের বিষয়গুলি রিপিট করা হচ্ছে। কেন কেস করা হয়েছে, কোন বিষয়ে রিজার্ভেশন, সেগুলিই কিন্তু প্রত্যেক দিন আমরা দেখছি রিপিট হচ্ছে। এই করতে করতে মোটামুটি 20-30 মিনিট চলে যায়, তারপরে নেক্সট ডেট দিয়ে দেয়। সেম ঘটনা আজকেও মোটামুটি 20 থেকে 30 মিনিট কেসের কাহিনিটা শুনলো, কী কাহিনী কী বৃত্তান্ত, নেক্সট ডেট কালকে। বললো যে আজকে আর সময় নেই, আজকে সময় শেষ হয়ে গেছে, তো আমরা আবার কালকে এখান থেকে শুরু করবো। অর্থাৎ যতদূর শুনেছে ম্যাম সেই স্থান থেকে কালকে আবার শুরু করবে। তো দেখা যাক, কালকে আবার নেক্সট ডেট দিয়েছে, কালকে আদতেও সমস্যা সমাধান হয় কি না। তো মোটামুটি যতদিন ধরে কেসটা চলছে, তো মনে হয় না ইনি যা শুরু করেছে ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে, মানে একেবারে স্টুডেন্টের জীবন নিয়ে খেলা হচ্ছে, আর কিছু না। এই কেস যদি তুমি লাইভ দেখো, মানে তুমি হাসি পাবে যে আমাদের বিচার ব্যবস্থা এতটাই, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে, কোর্টের সময় নষ্ট করছে, এক কথায় আমার যা মনে হচ্ছে কোর্টের সময় নষ্ট। ডেটের পর ডেট দিয়ে একই কথা বারবার রিপিট করা হচ্ছে, তো কোর্টের সময় নষ্ট। টাকা দিয়ে আমাদের সরকার এদের পুষছে। মানে যা ইচ্ছে তাই হচ্ছে, আর কিচ্ছু না। একেবারে ডাব্লিউবিপি স্টুডেন্টদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তো দেখা যাক কালকে কি হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এই ছিল আজকের আপডেট বলতে কি আজকে কিচ্ছুই হয়নি কেসের, জাস্ট শুনলো। নেক্সট ডেট কালকে, আবার কালকে এখান থেকে শুনবে, এইটুকুই। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী আপডেট কিন্তু আসা মাত্রই পেয়ে যাবে।